দেখছি থামো। মুরগির মালিকটা জানি কেডা? জি ম্যাডাম, আমি মুরগির মালিক। আমি খুব খুশি আছি আপনার বিচারে। এইটা হলো আসল বিচার। খুশি হয়েছো? তাইলে তো ঠিকই আছে। আপনি মুরগির মালিক? হ্যাঁ, ওই মালিক, ওই মালিক। ঠিক আছে, আমার ভালো বিচার করো। তোর কারণে উল্টাপাল্টা বিচার করে আজকে আসলে মতো লোক আমার থুবেরা যায়। আজকে তোমার খবর আছে। আমার লাঠিটা কই? লাঠিটা কই? এই খবরদার ভাই, খবরদার। এই শোন, ওই বিধবার বাচ্চারে এমন আলটিমেটাম দিবি যাতে ও বোবা হয়ে যায়, কোনো কথা কইতে না পারে, আর তোর জামাই কাছে বিচার দিতে না। কি ব্যাপার রাইসা? যেমন করে তুমিও তোমার মা হন হন করে এসে দাঁড়াইলা, মনে হইতেছে যুদ্ধ লাগছে, অনেক কাটাকাটি হানাহানি শুরু হয়ে যাবো। যুদ্ধের থেকে তো কম না, ভারত পাকিস্তানের মতন থমথমে অবস্থা, যে কোনো সময় তো শুরু হয়ে যাবে। তুই ঠাড়া করা মাইফের মতো ঘুরে খারাপ হয়েছে। বাবা রে, ইশারা ইঙ্গিতে করলে কেউ কিছু বুঝবো? হ্যাঁ, মুখ দিয়া কইতে হইব। আমার কিন্তু মেজাজটা খারাপ হয়ে যেতেছে, একেবারে কানের নিচে একটা দেবো। হ্যাঁ, কানের নিচে দেবা? তোর পাশে দেখা মেম্বার সাহেব লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। ওরে আল্লাহ রে, আমি কিছু জানি না, আমি কিছু কম তুই সব বুঝিস। তোমার হাব ভাব দেখে তো মস্করা মনে হইতাছে না। আরে ভাবি, তুমি খালি উল্টাপাল্টা চিন্তা করতেছো। দেখো কি মস্করাটা আমি করি, দেখো মস্করা। ওই কই যায়, কই যায়? আজকে দুইটারে একটাকে ছাড়ুম না। আপনি ওই যে টিনের বান কত করে দিবেন? ভাবি সাহেব, আপনি আমার নিজের মনে, আপনারা আমি কম দেবো না। শোনেন, একদম আপনি 3500 টাকা করে বান পাবেন। কি কইতেছেন আপনি এইসব? সরকারি টিন বুঝছেন, পাথরের লাহান মজবুত, আর বাইরে তো টিনের বান 7-8 হাজার টাকা করে বুঝতেছে। বড়ই অবাক ভাবি সাহেব, গরিবের টিন, আমাদের ওই অবৈধভাবে একটু কেনা বেচা করতে হয়, দাম বেশি না। আপনারা আমি ওই 4000 টাকা করে 20 বান টিনের দাম 80,000 টাকা দেবো, এর 1 টাকা আমি বেশি দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আমার মেম্বারের কলঙ্ক করার লাগে তোরা যে দুইটা উঠা পড়ে লাগছো, আমি যে তো দুইটারে কি করো? এই বিশ্বাস করেন, আমার কোনো দোষ নাই, সব দোষ আপনার বউ। উনি আমার খবর দিয়ে নিয়ে আসছে, উনি আমারে ডাকছে। আমি জানি আমার বউর দোষ, সব দোষ যে আমার বউ সেটা আমি জানি। আমি যে আমার বউর কি করুম সেটা আমি জানি, আর আমার আল্লাহ জানে। তুমি সরো ভাবি আমার সামনে থেকে। না ভাবি, না না, তুমি সরো না, তুমি সরলে কিন্তু আমার রাস্তা রাখবো না, আমার একদম মেরেই ফেলাইবো। ভাবি সরল করলাম আপনি, জামাল তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছো। আজকে করলাম আপনার কোনো কথা আমি রাখতে পারবো না ভাবি। আমার জামাল, জামাল তুমি কামটা ঠিক করো নাই। আমি তোমার বড় ভাবি, সামনে দাঁড়ায় আমি তোমার বারবার কইতাছি, তুমি আমার কথাটা শুনলাই না। তুমি রাইসার গায়ে হাত তুললা, আমারে তুমি সম্মান করলা না। আমার কথার কোনো দাম নাই তোমার কাছে? আমার কোনো কাজ নেই ভাবি। আমার কথা চিল্লাচিল্লি করতেছো কি লিগা? রাইসা আবার কোনো ঝামেলা করলো? তোমার সাথে দুনিয়া এবার বড় কোনো ঝামেলা আছে নাকি? তোমার মা এগুলো কি করে রাইসা? আমি তোমাকে কি ঝামেলা করলাম? তোমার স্বামী নাই, বাচ্চা কাচ্চা নাই, অযথা তুমি আমার এই বাড়িতে থেকে সয় সম্পত্তি ভোগ করবা কি লিগা? হ্যাঁ, তোমার সয় সম্পত্তি সব আমার, তুমি এগুলো থেকে বাড়িতে চলে যাবা, যাও। তোকে বিচার আল্লাহ করবো, তোরা কখনো সুখে থাকতে পারবে না। যারা নিজের স্বার্থের জন্য আমার স্বামী ভিটার থেকে বাইর করে দিচ্ছে, এমনকি আমার স্বামীর কবর দেখার থেকে আমাকে বঞ্চিত করছে, এরকম জঘন্য মানুষদেরকে আমি চিনি না। আপনারা এখান থেকে যান। ভাবি ভাবি ভাবি, আপনি এমনি করেন না, আমার একটু কথা শুনেন। আপনি তো সব জানেন ভাবি, আপনি সব জানেন না? ওই মুক্তি মায়ের আমগো সংসার আসার পর থেকে মামের জীবন একদম ধ্বংস হয়ে গেছে। পরে মা, ওই মুক্তি আমাকে জীবনে আসার পর থেকে সংসারটা ধ্বংস হয়ে গেছে। আগে মায়ের জি রাজনী ছিল, এখন চাকরানি হয়ে সব কাজ করতে হয়। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের সুখ শান্তি সহ্য হয় না, সেই মানুষের মধ্যে তোমরা। তোমাদের না অনেক চাহিদা, তোমরা তোমার চাহিদা নিয়ে থাকো। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুমি আমার মায়ের জীবনটা ধ্বংস করে দিও না। দরকার হলে আমি তোমাকে বাড়ির থেকে চলে যাবো, আজকে আমি চলে যাবো, তবু তুমি আমার মায়ের জীবনটা ধ্বংস করো না। আমি আপনাদের যা অত্যাচার করছি এগুলো আমি মন থেকে করি নাই, এগুলো সব আমাকে সাজানো আছে। তোমরা যদি পারো আমার ক্ষমা করে দিও। আমি আমার ভুল স্বীকার করলাম, আমি বুঝতে পারছি যে আমি অন্যায় করছি।